Hello everyone, my name is Abubakar Siddiq. Welcome back to my YouTube channel Siddiq Sir English. আজিৰ টপিকটো হৈছে ভয়েস চেঞ্জ। তো কেনেকৈ ভয়েস চেঞ্জ কৰিব লাগে মই তোমালোকক বেসিকৰ পৰা লৈ যাম। কি আছে ভয়েস চেঞ্জ মানে কি? বাচ্য পৰিৱৰ্তন। ঠিক আছে, ভয়েস চেঞ্জ মানে বাচ্য পৰিৱৰ্তন। ভয়েস কেই প্ৰকাৰ? ভয়েস হৈছে কি দুই প্ৰকাৰৰ। এটা হ'ল কি এক্টিভ ভয়েস আৰু এটা কি পেসিভ ভয়েস। এক্টিভ ভয়েস আৰু এটা কি পেসিভ ভয়েস। এতিয়া এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েস মই কেনেকৈ কৰিম চোৱা। কেইটামান ৰুল আছে। এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েস কৰিবলৈ হলে কেইটামান কি আছে ৰুলস আছে। এই ৰুলস বিলাক আমাৰ জানিব লাগিব। ঠিক আছে, চোৱা ৰুলস বিলাক কি কি আছিল, নিয়ম কি আছিল। এক নম্বৰ, এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েস কৰাৰ কি আছে নিয়ম আছে। নিয়ম বিলাক চোৱা। এক নম্বৰ নিয়মটো কি আছিল, এক্টিভ ভয়েসৰ অবজেক্টটো, ঠিক আছে, এক্টিভ ভয়েসৰ যিটো অবজেক্ট আছিল পেসিভ ভয়েসত কি হ'ব সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এক নম্বৰ রুল। এতিয়া দুই নম্বৰ নিয়মটো কি আছিল, টেন্স অনুযায়ী এটা বিভার ব্যবহার করা হয়। টেন্স অনুযায়ী এটা কি ব্যবহার করা হ'ব বিভার ব্যবহার করা হয়। চোৱা এক নম্বৰ কি আছে, বাক্যটো যদি কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ হয় তেনেহলে মই কি লম এম ইজ আর ব্যবহার করা হয়। ঠিক আছে, যদি বাক্যটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ হয় তেনেহলে এম ইজ আর লম হল। এতিয়া যদি বাক্যটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ হয়, বাক্যটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ হলে এম ইজ আর লগত এটা কি লম বিং লম, মানে এম বিং ইজ বিং আৰু আর বিং। পিছত কি আছে, বাক্যটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ হলে তেনেহলে কি লম হ্যাভ বিন লম বা হ্যাজ বিন লম, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত হ্যাভ এজ থাকিব লগত এটা কি লম বিন লম হৈছে। এতিয়া 4 নম্বৰটো কি আছে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সত হয় তেনেহলে মই কি লম ওয়াজ নহলে ওয়ার লম, ওয়াজ নহলে ওয়ার লম। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সৰ হলে। এতিয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ হলে মই কি লম ওয়াজ ওয়ার লগত এটা কি লম বিং লম, মানে ওয়াজ বিং ওয়ার বি হৈছে। তাৰ পিছত কি আছে, পাস্ট পারফেক্ট টেন্সৰ হলে অকল কি আছে হ্যাড বিন ললে হৈ যাব। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সৰ হলে হ্যাড বিন। আৰু যদি বাক্যটো ফিউচার ইনডিফিনিট টেন্সৰ হয় তেনেহলে মই কি লম শ্যাল উইল লগত এটা কি লম বি লম, শ্যাল বি নহলে উইল বি হৈছে। তাৰ পিছত কি আছে, এতিয়া এক ওয়ান মানে প্রথম রুল গল, দ্বিতীয় রুল গল। এতিয়া কি হব তৃতীয় নম্বৰ রুলটো চোৱা। পেসিভ ভয়েস লৈ নিউতে সদায় ভার্বটো যিটো ভার্ব থাকিব কি লব লাগিব ভার্বৰ V3 লব লাগিব, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম লৈ নিব লাগিব। পেসিভ ভয়েসত সদায় ভার্বটো V3 লৈ লব লাগে। ঠিক আছে, মানে ভার্বৰ V3 লৈ লব লাগে পাস্ট পার্টিসিপল ফর্ম। আৰু 4 নম্বৰটো কি আছে, 4 নম্বৰ রুলটো কি আছে, বাই প্রিপজিশন ব্যবহার করা হয়, মানে এটা কি বহিব বাই বহিব। আৰু 90% বাই হয় আৰু 10% এক্সেপশন থাকে, কিছুমান ওয়ার্ডৰ লগত টু বহে উইথ বহে। ঠিক আছে, তাৰপিছত কি আছে 5 নম্বৰটো কি আছে, 5 নম্বৰটো কি আছে সাবজেক্ট টু অবজেক্ট কৰা হয়। ঠিক আছে, 5 নম্বৰ রুলটো কি আছে সাবজেক্ট টু অবজেক্ট কৰা হয়। এতিয়া সাবজেক্ট টু অবজেক্ট কেনেকৈ কৰিম, এটা হল সাবজেক্ট, এইটো হল কি অবজেক্ট। সাবজেক্টত যদি কি থাকে আই থাকে তেনেহলে মই অবজেক্টত কি লম মি লম। ঠিক আছে, আৰু সাবজেক্টত যদি কি থাকে হি থাকে তেনেহলে মই অবজেক্টত কি লম হিম লম। সাবজেক্টত যদি সি থাকে তেনেহলে মই কি লম হার লম। এতিয়া সাবজেক্টত যদি কি থাকে দে থাকে তেনেহলে মই কি লম দেম লম। উই থাকলে কি লম আস লম। ইউ থাকলে ইউ লম। নাউন থাকলে নাউন লম। নাউন যেনেকুৱা নাম, রাম থাকলে রাম হব, সীতা থাকলে সীতা হব। ঠিক আছে, এনেকৈ কি হব চেঞ্জ হব। এতিয়া মই তোমালোকক বেসিক কেইটামান কোশ্চেন কৰি তোমালোকক সলভ কৰি দিম। আজিৰ ক্লাসটো বেসিক হব আৰু অহাকালিৰ পৰা তোমালোকক সেন্টেন্স ওয়াইজ কি কৰিম ভিডিও দি থাকিম। তো কেইটামান কোশ্চেন আছে ইয়াত কেনেকৈ সলভ কৰিম। ইয়াত কি আছে বেসিক রুল বিলাক, ইয়াত মই শর্টকাটত লিখি দিছো এক্টিভ আৰু পেসিভ, অবজেক্ট টু সাবজেক্ট। 2 নম্বৰ রুলটো কি টেন্সৰ পৰিৱৰ্তন। 3 নম্বৰ V3 ল'ব লাগিব আৰু 4 নম্বৰ এটা বাই ল'ব লাগিব আৰু সাবজেক্ট টু অবজেক্ট। ঠিক আছে, এতিয়া এইটো হল লিষ্ট অফ ভার্ব, তোমালোকৰ মুখস্থ কৰিবই লাগিব। এটা হল কি V1 V2 V3 হয় নাই, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি কি থাকে ইট থাকে ইটৰ V2 কি হয় এট, V3 কি হয় ইটেন হয়। আৰু কিল্ড, কিলৰ V3 কি হয় কিল্ড, কিল্ড। আৰু প্লেৰ V2 কি হয় প্লেট আৰু V3 কি হয় প্লেট।
আৰু ৰাইট হ'ল V1, ৰাইটৰ V2 কি হয় ৰোড, আৰু ৰাইটৰ V3 কি হয় ৰিটেন হয়। তাৰপিছত কি আছে ড্ৰিং V1, ড্ৰাং V2 আৰু ড্ৰাং হৈছে কি V3। ইয়াত কি আছে পোষ্ট V1, পোষ্টেড V2 আৰু পোষ্টেড হৈছে কি V3। ঠিক আছে, এইবিলাক বস্তু তোমালোকৰ কি কৰিব লাগিব মুখস্থ কৰিব লাগিব। এতিয়া চোৱা কেইটামান কোশ্চেন সলভ কৰো। ইয়াত কি আছে প্রথম কোশ্চেন কি আছে যে আই ইট রাইস। প্রথম কোশ্চেনটো কি আছে আই ইট রাইস, এটো কোনটো টেন্সত পৰিছে জানিব লাগিব। চোৱা এটো হল কি সাবজেক্ট, এটো ভার্ব, এটো অবজেক্ট, হয় না? এটো সাবজেক্ট, এটো ভার্ব, এটো অবজেক্ট, এটো কোনটো টেন্সত পৰিছে। এতিয়া তোমালোকৰ টেন্সৰ ওপৰত এটা জ্ঞান থাকিব, টেন্সৰ ওপৰত জ্ঞান থাকিব লাগিব। যদি কি হয় সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, ঠিক আছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট ভার্বৰ V1 ত থাকিলে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত থাকে। এটো তোমালোকৰ অলপ কি থাকিব লাগিব টেন্সৰ ওপৰত নলেজ থাকিব লাগিব। যদি ভার্বৰ V1 ত থাকে তেনেহলে কোনটো টেন্সত পৰিছে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত। এতিয়া প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত থাকিলে কেনেকৈ টেন্স অনুযায়ী পৰিৱৰ্তন কৰিব লাগে মই তোমালোকক অলপ আগত শিকাই দিছিলো। তো প্ৰথম কাম কি আমাৰ ভয়েস চেঞ্জ কেনেকৈ কৰিম, এক্টিভ আৰু পেসিভ, এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েস কেনেকৈ কৰিম। প্ৰথমত লাগিব আমাৰ কি অবজেক্ট ও সাবজেক্ট লাগিব। অবজেক্টটো কি কৰিব লাগিব সাবজেক্ট, অবজেক্ট কি আছে এটো সাবজেক্ট, এটো ভার্ব, এটো অবজেক্ট, অবজেক্ট কি আছে রাইস, রাইসটো প্ৰথমত আহিব হল, রাইসটো প্ৰথমত আহিল। তাৰ পিছত কি লাগে আমাৰ 2 নম্বৰ নিয়মটো কি কৈছে টেন্স চেঞ্জ, হয় না নাই টেন্সৰ পৰিৱৰ্তন। এতিয়া কোনটো টেন্সত পৰিছে এতিয়া এটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত, কাৰণ ভার্বৰ V1 ত থাকিলে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত থাকে। এতিয়া প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত থাকিলে মই অলপ আগত কৈছিলো যে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত থাকিলে মই কি লম এম ইজ আর লম, হয় না এম ইজ আর লম। এতিয়া এম ইজ আর কেতিয়া কত হব যদি কি হয় আইৰ লগত কি হয় এম হয়, তাৰপিছত কি আছে উই ইউ আৰু দে, উই ইউ আৰু দেৰ লগত কি হয় আর হয়, তাৰপিছত কি আছে হি সি ইট আৰু নাউন, হি সি ইট আৰু নাউনৰ লগত কি হয় ইজ হয় হৈছে। এতিয়া এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত থাকিলে এম ইজ আর ব্যবহার করা হয়। এতিয়া আই এর লগত কি হয় এম হয়, উই ইউ দে ইয়ার লগত কি হয় আর হয়, হি সি ইট নাউনৰ লগত কি হয় ইজ হয়। এতিয়া রাইস এটা নাউন হয় তাৰ লগত কি হ'ব ইজ হ'ব। এতিয়া ইয়াত কি হ'ব তেনেহলে ইয়াত কি হ'ব ইজ হ'ব হৈছে। তাৰপিছত 3 নম্বৰ নিয়মটো কি আছিল ভাৰ্বৰ V3 ল'ব লাগিব, হয় নে নাই ভাৰ্ব কোনটো ইট, ইটৰ V3 কি হয় সো ইয়াত কি আছে ইট, ইটৰ V3 কি হয় ইটেন হয়, হয় নাই ইটৰ V3 কি হয় ইটেন হয়, তেনেহলে ইয়াত কি হ'ব ইটেন হ'ব এটা হৈছে। ইটৰ V3 কি হয় ইটেন হয়। তাৰপিছত 4 নম্বৰ কামটো কি আমাৰ এটা বাই প্ৰিপজিশন ল'ব লাগিব, হয় নাই বাই প্ৰিপজিশন ল'ব লাগিব। ইয়াত তেনেহলে কি হ'ব বাই হ'ব। 5 নম্বৰ কামটো কি আছিল সাবজেক্ট টু অবজেক্ট, সাবজেক্ট কি আছে আই। এতিয়া মই তোমালোকক শিকাইছিলো আই থাকিলে কি হয় মি হয়, ঠিক আছে আই থাকিলে কি হয় মি হয়। এনেকৈ কি কৰিব লাগে ভয়েস চেঞ্জ বোৰ সলভ কৰিব লাগে, ঠিক আছে এনেকৈ ভয়েস চেঞ্জ বোৰ সলভ কৰিব লাগে। এতিয়া নেক্সট কোশ্চেনটো চোৱা, নেক্সট কোশ্চেন কি আছে 2 নম্বৰ কোশ্চেনটো কি আছে ৰাম কিলস এ মাউস, ঠিক আছে ৰামে কি কৰিছিল হত্যা কৰিছিল এটা মাউসক। এতিয়া কি আছে এটো হল সাবজেক্ট, এটো ভার্ব, এটো কি এ মাউস হৈছে কি অবজেক্ট। এতিয়া প্ৰথম কাম কি আমাৰ অবজেক্ট টু সাবজেক্ট কৰিব লাগিব। অবজেক্ট কি আছে এ মাউস, তেনেহলে এ মাউসটো প্ৰথমত আহিব, হয় নাই কি হ'ব এ মাউসটো প্ৰথমত হ'ব এ মাউস হৈছে। 2 নম্বৰ কাম কি টেন্স চেঞ্জ, টেন্সৰ পৰিৱৰ্তন। এটো কোনটো টেন্সত পৰিছে এটো V1 ত পৰিছে, কি V1 ত পৰিছে মানে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত পৰিছে, তেনেহলে কি ল'ব লাগিব এম ইজ আর। এতিয়া এ মাউসৰ লগত কি হ'ব ইজ হ'ব, এ মাউসৰ লগত কি হ'ব ইজ হ'ব। তাৰ পিছত কি লাগিব ভাৰ্বৰ V3, ভাৰ্ব কোনটো কিল, কিলৰ V3 কি হয় কিল্ড হয়, হয় নাই কিলৰ V3 কি হয় কিল্ড হয়। এতিয়া কি হ'ব ইয়াত কি হ'ব এটা কিল্ড হ'ব। এটা কি বহিব বাই প্ৰিপজিশন ব্যবহাৰ কৰা হয়, তেনেহলে ইয়াত কি হ'ব এটা বাই হ'ব। রাম থাকিলে কি হ'ব রাম, যেহেতু নাম এইটো রাম থাকিলে রাম হ'ব, হয় নাই। তাৰ পিছত চোৱা ইয়াত কি আছে 3 নম্বৰ কোশ্চেনটো কি আছে 3 নম্বৰ কোশ্চেনটো হৈছে
হি ইজ প্লেয়িং ক্ৰিকেট, এইটো কোৱেশ্চন। ঠিক আছে, হি ইজ প্লেয়িং ক্ৰিকেট, এইটো মই কেনেকৈ সলভ কৰিম চোৱা। এতিয়া জানিব লাগিব এটা কোৱেশ্চন, তোমালোকৰ টেন্স ক্লিয়াৰ থাকিব লাগিব। যদি কি হয় এম ইজ আৰ লগত এটা আইএনজি যোগ থাকে তেনেহলে এইটো কোনটো টেন্সত পৰিছে, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত পৰিছে। ইয়াত কি আছে আইএনজি যোগ আছে, ইজ আছে, মানে এইটো কোনটো টেন্সত পৰিছে, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত পৰিছে, হয় না। টেন্সৰ জ্ঞান থাকিব লাগিব। এতিয়া এইটো হল সাবজেক্ট, এইটো হল ভার্ব, এইটো হল অবজেক্ট, এইটো হল বি ভার্ব। এতিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম কাম কি আমার অবজেক্ট তো সাবজেক্ট কৰিব লাগিব, মানে নাই। অবজেক্ট কি আছে, অবজেক্ট কি আছে ফুটবল, তেনেহলে ফুটবলটো ইয়াত আহিব, ফুটবল হৈছে। অবজেক্ট তো সাবজেক্ট হল। 2 নম্বৰ কাম কি টেন্সৰ পৰিৱৰ্তন। এতিয়া এইটো কোনটো টেন্সত পৰিছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত। মই তোমালোকক লিখি দিছিলো বা কৈছিলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত থাকিলে ভয়েস চেঞ্জত কি ল'ব লাগে, যে এম ইজ আর লগতে এটা কি ল'ব লাগিব, বিং, হয় না। এম ইজ আর লগতে এটা কি ল'ব লাগিব, বিং ল'ব লাগিব, মানে এম বিং ইজ বিং আর বিং। মানে এটা টেকনিক আছে, কি আছে, যদি আইএনজি যোগ থাকে তেনেহলে ভয়েস চেঞ্জত এটা কি ল'ম, মই বিং ল'ম। ঠিক আছে, এতিয়া কি হ'ব ফুটবলৰ লগত কি হ'ব, তেনেহলে ইজ হ'ব আৰু ইজ বিং হ'ব, কাৰণ আইএনজি উঠি গৈ এটা কি হ'ব, বিং হ'ব। বাকি থাকিল কি প্লে, প্লেৰ ভিতৰি কি হয়, প্লেড হয়, হয়নে নাই, হয়। তাৰপিছত কি হ'ব, এটা কি বহিব, বাই বহিব, সাবজেক্ট টু অবজেক্ট। সাবজেক্ট কি আছে, হি থাকিলে হিম হ'ব, হি থাকিলে কি হ'ব, হিম হ'ব। এইটো হল এনসার, হয়নে নাই। তাৰপিছত চোৱা কি আছে নেক্সট কোশ্চিন, সীতা ইজ রাইটিং এ পোয়েম, এইটো হল কোশ্চিন। চোৱা এইটো সাবজেক্ট, এইটো ভার্ব, এইটো অবজেক্ট, এইটো হল এক্সটেনশন, শেষত বহিব। চোৱা কেনেকৈ কৰিব লাগে। প্ৰথম কাম কি অবজেক্ট টু সাবজেক্ট, অবজেক্ট কি আছে এ পোয়েম, এ পোয়েমটো প্ৰথমত আহিব, এ পোয়েম, এ পোয়েম হল। তাৰপিছত কি আছে ইজ আছে, ইজ আইএনজি যোগ উঠি গৈ কি হ'ব, বিং বহিব। রাইট আছে, রাইটৰ ভিতৰি কি হ'ব, রাইটৰ ভিতৰি কি হ'ব, রাইটেন হ'ব, তেনেহলে ইয়াত কি হ'ব, রাইটেন হৈছে। তাৰপিছত কি বহিব, এটা বাই বহিব, বাই। তাৰপিছত সাবজেক্ট টু অবজেক্ট, সাবজেক্ট কি আছে সীতা, সীতা এটা নাউন হয়, নাউন থাকিলে নাউন হ'ব আৰু নাও এক্সটেনশন শেষত বহিব, হৈছে। তাৰপিছত কি আছে 5 নম্বৰ কোশ্চেনটো চোৱা। 5 নম্বৰ কোশ্চেন কি আছে, উই হ্যাভ পোস্টেড দ্য লেটাৰ। ঠিক আছে, ইয়াত কি আছে হ্যাভ আছে, হ্যাভ আৰু হ্যাজ, তাৰপিছত ভি3 থাকিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ভয়েস চেঞ্জ কি লম, হ্যাভ, হ্যাজ, লগত এটা কি লম, বিন লম, মানে হ্যাভ বিন নহলে হ্যাজ বিন, মানে নাই। হ্যাভ বিন নহলে হ্যাজ বিন লম। কি আছে হ্যাভ হ্যাজ থাকিব, লগত এটা কি লম, বিন লম। ঠিক আছে, প্রথম কাম কি এইটো সাবজেক্ট, এইটো ভার্ব, এইটো কি অবজেক্ট, এটা হেল্পিং ভার্ব। সো অবজেক্টটো প্রথমত আহিব, অবজেক্ট কি আছে দ্য লেটাৰ, দ্য লেটাৰটো প্রথমত আহিব। ঠিক আছে, দ্য লেটাৰ হৈছে। এতিয়া উইৰ লগত হ্যাভ হ'ব, হয় না। এতিয়া তোমালোকৰ জানিব লাগিব কাৰ কাৰ লগত কি হ'ব। চোৱা মই তোমালোকক লিখি দি আছো, আই, উই, দে, ইউ, ইয়াৰ লগত কি হ'ব, হ্যাভ হ'ব। ইয়াৰ লগত কি হ'ব, হ্যাভ বিন হ'ব। ঠিক আছে, আৰু কি আছে, হি, সি, ইট আৰু নাউন, এইবিলাকৰ লগত কি হ'ব, হ্যাজ বিন হ'ব। ঠিক আছে, ইয়াত কি আছে আই, উই, আই, উই, দে, ইউ, এইবিলাকৰ লগত কি হ'ব, হ্যাভ বিন হ'ব। আৰু কি আছে হি, সি, ইট, নাউনৰ লগত কি হ'ব, হ্যাজ বিন হ'ব। এইটো কথা মনত ৰাখিলে হ'ল। কি আছে ইয়াত কি আছে দ্য লেটাৰ, অবজেক্টৰ সাবজেক্ট হ'ল, তেনেহ'লে দ্য লেটাৰ লগত কি হ'ব, হ্যাজ বিন হ'ব, হ্যাজ বিন হৈছে। তাৰপিছত কি হ'ব, ভাৰ্বৰ ভি3, ভাৰ্ব কোনটো পোস্টেড, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সত ভার্বৰ ভি3 অলরেডি থাকে। সো পোস্ট আছে, পোস্টের ভি3 কি হয়, পোস্টেড হয়, তেনেহলে কি হ'ব, পোস্টেড হ'ব, পোস্টেড, হয় না। তাৰপিছত কি হ'ব, এটা বাই বহিব,
বাই বহিব তাৰ পিছত সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট কি আছে উই থাকিলে কি হ'ব আস হ'ব এটো মনত ৰাখিলে হল উই থাকিলে আস হ'ব এতিয়া নেক্সট কোশ্চেন কি আছে ইউ এট ৰাইস ঠিক আছে ইউ এট ৰাইস এটো কেনেকৈ কৰিম চোৱা কোশ্চেনটো চোৱা ইউ এট ৰাইস কোনটো টেন্সত পৰিছে ফাৰ্স্টত এটো জানিব লাগিব এটো কি আছে সাবজেক্ট প্লাস ভাৰ্বৰ ভি2 প্লাস অবজেক্ট কোনটো টেন্সত পৰে পাস্ট ফর্মত থাকিলে পাস্ট ইনডিফিনিট টেন্সত পৰে এতিয়া পাস্ট ইনডিফিনিট টেন্সত থাকিলে মই ভয়েড টেন্সত কি লম এটো জানিব লাগিব মানে নাই পাস্ট ইনডিফিনিট টেন্সত থাকিলে ভয়েড টেন্সত কি লম এটো জানিব লাগিব চোৱা মই ইয়াত লিখি দি আছো যদি পাস্ট ইনডিফিনিট টেন্সত থাকিলে ভয়েড টেন্সত মই কি লম ওয়াজ নহলে কি লম ওয়ার লম ওয়াজ নহলে ওয়ার লম ঠিক আছে এতিয়া ওয়াজ কত লম আৰু ওয়ার কত লম ইয়াত কি আছে আই হি she it আৰু নাউন ঠিক আছে ইয়াৰ লগত কি হ'ব was হ'ব আৰু কি আছে we you they এইবিলাকৰ লগত কি হ'ব where হ'ব ঠিক আছে মনত ৰাখিলে হল কি আছে I he she it নাউনৰ লগত কি হ'ব was হ'ব আৰু we you their লগত কি হ'ব where হ'ব হৈছে এতিয়া কি আছে এটুত কি আছে ভিটুত আছে নাই চোৱা ভিটুত আছে নাই এটু সাবজেক্ট এটু ভার্ব এটু অবজেক্ট চোৱা ইয়াত কি আছে এড ভিটুত আছে ভিটুত থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সত থাকলে ভয়েড টেন্সত কি লম ওয়াজ নহলে ওয়ার লম এতিয়া প্রথম কাম কি আমার অবজেক্ট টু সাবজেক্ট অবজেক্ট কি আছে রাইস তেনেহলে রাইসটো প্রথমত আহিব দুই নম্বৰ কাম কি টেন্সৰ পৰিৱৰ্তন হ'ব এটু কোনটো টেন্সত পৰিছে পাস্ট ইনডিফিনিট টেন্সত পৰিছে তেনেহলে মই কি লম ওয়াজ নহলে ওয়ার লম ইয়াত কি হ'ব রাইসৰ লগত কি হ'ব ওয়াজ হ'ব মানে নাই তাৰ পিছত 3 নম্বৰ কাম কি ভাৰ্বৰ v3 লব লাগিব এড আছে এটৰ v3 কি হয় ইটেন হয় তেনেহলে ইয়াত কি হ'ব ইটেন হ'ব তাৰ পিছত কি বহিব এটা বাই বহিব আৰু ইউ থাকিলে কি হ'ব ইয়াত ইউ হ'ব ইউ থাকিলে ইউ হ'ব হৈছে তাৰ পিছত কি আছে 7 নম্বৰ কোশ্চেনটো কি আছে চোৱা সীতা ওয়াজ ড্ৰিংকিং টি ঠিক আছে সীতা ওয়াজ ড্ৰিংকিং টি এইটো কোনটো টেন্সত পৰিছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সত পৰিছে কাৰণ কি আছে ওয়াজ আছে তাৰ লগত আইএনজি যোগ আছে সাবজেক্ট প্লাস ওয়াজ নহলে ওয়ার তাৰ লগত আইএনজি যোগ থাকিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সত পৰে এতিয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্সত থাকিলে মই ভয়েড টেন্সত কি লম এইটোই লম ওয়াজ ওয়ার লগত এটা কি লম বিং লম হয় না মই লিখি দিছিলো ৰুলত লিখি দিছিলো ওয়াজ বিং নহলে কি হ'ব ওয়ার বিং ওয়াজ বিং নহলে ওয়ার বিং হ'ব সেম ক্যাটাগরিতে হ'ব যে আই হি সি ইট নাউনৰ লগত কি হ'ব ওয়াজ বিং হ'ব মানে নাই তাৰ পিছত কি আছে আর উই ইউ দে ওয়ার লগত কি হ'ব ওয়ার বিং হ'ব দের লগত কি হ'ব ওয়ার বিং হ'ব সেম কোশ্চেন এতিয়া কি হ'ব সাবজেক্ট এইটো ভার্ব এইটো অবজেক্ট এইটো প্রথম কাম কি অবজেক্ট টু সাবজেক্ট হ'ব অবজেক্ট কি আছে টি টিটো প্ৰথমত আহিব তাৰ পিছত কি আছে টিৰ লগত কি হয় ওয়াজ হয় এতিয়া মই কৈছিলো আইএনজি যত থাকিব তো তাত এটা কি হ'ব বিং বহিব হয় নাই তাৰ পিছত কি আছে ভার্ব কি আছে ড্রিং আছে ড্রিংৰ v3 কি হয় ড্রিংৰ v3 কি হয় ড্রাং হয় এতিয়া ইয়াত কি হ'ব ড্রাং হ'ব হয় নাই এটা কি বহিব বাই বহিব সীতা থাকলে কি হয় সীতা এটা নাউন হয় নাউন থাকলে নো চেঞ্জ সীতা থাকলে সীতা হবে ঠিক আছে ইয়াত কি আছে she had done the sum এটো কোশ্চেন হয় না she had done the sum কি আছে ইয়াত had আছে মই কি কৈছিলো had থাকিলে কি হ'ব had been হ'ব হয় না নাই had থাকিলে had been হ'ব এতিয়া সাবজেক্ট এটো ভার্ব এটো কি অবজেক্ট অবজেক্ট টু সাবজেক্ট কৰিব লাগিব অবজেক্ট কি আছে the sum তেনেহলে the sum টো প্ৰথমত হ'ব তাৰ পিছত কি আছে হেড আছে হেডৰ লগত কি হ'ব এটা বিন হ'ব হেডৰ লগত কি হ'ব বিন হ'ব অবজেক্ট টু সাবজেক্ট 2 নম্বৰ টেন্স পৰিৱৰ্তন হল 3 নম্বৰ কাম কি v3 অলৰেডি পাস্ট পারফেক্ট টেন্সত কি থাকে ভার্বৰ v3 থাকে এটা বাই বহিব সি থাকিলে কি হ'ব হার হ'ব হল তাৰ পিছত কি আছে they had won the match ঠিক আছে তেনেহলে কি হ'ব সেম কোশ্চেন the match এটো তোমালোকৰ হোমৱৰ্ক থাকে ঠিক আছে এটো কি হ'ব হোমৱৰ্ক থাকিল they had won the match এটো কি হ'ব হোমৱৰ্ক থাকিল একে কোশ্চেন তাৰ পিছত কি আছে 10 নম্বৰটো চোৱা we shall do it for pleasure ইয়াত কেনেকৈ কৰিম চোৱা এটো সাবজেক্ট এটো ভার্ব এটো অবজেক্ট এটো এক্সটেনশন শেষত হ'ব হয় না
তো তেনেহলে অবজেক্ট তো সাবজেক্ট হব অবজেক্ট কি আছে এতিয়া এটা কথা কৈছিলো মই যে শ্যাল আৰু উইল থাকিলে কি হ'ব এটা বি হ'ব মানে শ্যাল বি নহলে উইল বি হ'ব তেনেহলে অবজেক্ট কি আছে অবজেক্ট ইট আছে ইটটো প্ৰথমত হ'ব এতিয়া উইল লগত শ্যাল হয় এতিয়া ইটৰ লগত কি হ'ব উইল হ'ব উইল বি হ'ব মানে নাই উইল বি তাৰপিছত ভাৰ্বৰ ভিতৰি ভাৰ্ব কোনটো ডু আছে ডুৰ ভিতৰি কি হয় ডান হয় এটা কি বহিব বাই বহিব তাৰপিছত উই থাকিলে কি হয় আস হয় তেনেহলে ইয়াত কি হ'ব আস হ'ব ফৰ আছে ফৰ প্লেজাৰ আছে প্লেজাৰ হৈছে তাৰপিছৰ কোশ্চেনটো চোৱা তাৰপিছৰ কোশ্চেনটো ইজি আছে চোৱা প্ৰথম কাম কি এইটো সাবজেক্ট এইটো ভার্ব এইটো অবজেক্ট এইটো হেল্পিং ভার্ব প্ৰথম কাম কি আমাৰ অবজেক্ট টু সাবজেক্ট অবজেক্ট কি আছে ইংলিশটো কি হ'ব প্ৰথমত আহিব উইল থাকিলে উইল বি হ'ব মানে নাই স্পিক আছে স্পিকৰ ভিতৰি কি হয় স্পোকেন হয় এটা কি বহিব বাই বহিব আৰু হি থাকিলে কি হ'ব হিম হ'ব এইটো হল এনসার এতিয়া মই তোমালোকক কেইটামান কোশ্চেন দিম তোমালোকে নিজে ট্রাই কৰিবা সলভ কৰিবা তেনেহলে তোমালোকৰ এই পাঁচটা তোমালোকৰ হোমৱৰ্ক থাকিল কি আছিল এক নম্বৰ কোশ্চেনটো কি আছে হি লাইকস ম্যাঙ্গোস এইটো এটা কোশ্চেন তাৰ পিছত ডক্টৰস এক্সামাইন পেশেন্ট এইটো এটা কোশ্চেন তাৰ পিছত কি আছে দ্য বয় ইজ বিটিং দ্য ডগ 4 নম্বৰটো কি আছিল দে হ্যাভ ওয়ার্ক আউট দ্য সামস আৰু 5 নম্বৰটো দে ওয়ার বিল্ডিং এ নিউ হাউস ঠিক আছে বেসিক কোশ্চেন কেইটা তোমালোকে কমেন্ট সেকশনত লিখিবা ঠিক আছে হ'ব আজিৰ ক্লাছটো ইমানখিনি যদি তোমালোকে ভিডিঅটো চাই ভাল লাগিছে তেনেহলে লাইক কমেন্ট আৰু শেয়াৰ কৰিবা